হ্যালো এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা, আশা রাখি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি 26 ব্যাচ তোমরা তোমাদের বোর্ড পরীক্ষাটি শুরু করলা। তো আশা রাখি বাংলা প্রথম পত্রের প্রথম 30 মিনিট তোমরা যারা বই পড়ে গেছিলে বা শেষ মুহূর্তে ম্যারাথন অনশর্ট ক্লাস করে গিয়েছো, তারা অনেক ভালো এমসিকিউ পরীক্ষাটা দিতে পেরেছো। ম্যারাথন অনশর্ট ক্লাস আমি একটা ভাইয়ার ক্লাস দেখলাম, যেটার ভিউ অনলাইনে মানে ইউটিউবে প্রায় 1 মিলিয়নের কাছাকাছি। অর্থাৎ এইবার এসএসসি পরীক্ষা দিচ্ছে 18 লাখ স্টুডেন্ট, তার মধ্যে প্রায় 10 লাখেরও বেশি স্টুডেন্ট তার বাংলা ক্লাসটি করে গেছে। সো তোমরা দুপুরবেলা অর্থাৎ তোমরা 10টা থেকে 1টা পর্যন্ত বাংলা পরীক্ষা দিয়ে এসে আশা রাখি তোমরা অনেক রেস্ট নিয়েছো, ফ্রেশ হয়েছো। সো আমি এই ভিডিওটা যেহেতু সন্ধ্যায় ছাড়বো, বিকালবেলার রেকর্ডিং করছি। সো তোমরা ততক্ষণে একটা সুন্দর মতো মাথা ঠান্ডা করে ঘুমিয়ে নিয়েছো বা কেউ অ্যান্সার শিট সাথে তোমাদের এমসিকিউ মিলিয়েছো, সেজন্য আমি ভিডিওটা করছি। সো যারা যেই বোর্ডেই হও না কেন, আমি এই পিডিএফটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। ঢাকা বোর্ড, বরিশাল বোর্ড, চট্টগ্রাম বোর্ড, যশোর বোর্ড, প্রত্যেকটা বোর্ডের অ্যান্সার এখানে আছে। আমি বেশি সময় নেব না, 5 মিনিটের মাধ্যমে ভিডিওটা বা তার কম সময় ভিডিওটা শেষ করবো। অ্যান্সার এখানে আছে, তাই আমি আর দেখিয়ে দেবো না। তোমরা জাস্ট যদি আমার এই বকবকানি শুনতে না চাও, তাহলে ডেসক্রিপশানে যাবা এবং এই পিডিএফটা কালেক্ট করে নেবা এবং যেই বোর্ডেই হও না কেন অ্যান্সারটা মেলাবা। অনেকেই ভাবছো অ্যান্সার মেলাবো কি না মেলাবো না। আমি বলবো যাদের ইচ্ছা মেলাবা, যাদের ইচ্ছা হয় না মেলাবে না। বাট এটা ঠিক যে অ্যান্সার মেলানো দরকার, আমার কাছে যেটা মনে হয় অ্যান্সার মেলালে তোমার যদি মনে হয় আমার এই কয়টা এমসিকিউ হলো, কনফিডেন্স বাড়বে। যদি কম এমসিকিউ হয়, তোমার পরবর্তী পরীক্ষায় টার্গেটটা যে হবে এরকম যে তোমার যদি বাংলা এমসিকিউ 20টা ঠিক করে আসো বা 25টা ঠিক করে আসো, তাহলে পরের এমসিকিউ পরীক্ষা অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র, সেখানে তার থেকে বেশি এমসিকিউ ঠিক করে আসতে হবে। কারণ 2টা মিলে গড়ে 160 পেলে প্লাস আসবে, আর গড়ে তোমার 2টা মিলে 33 পেলে পাস আসবে, তাহলে কিন্তু পাস করতে পারবা না তাছাড়া। সো এই আইডিয়াটা পাওয়ার জন্য তোমাদের অবশ্যই অ্যান্সার শিটের সাথে মেলানো উচিত বলে আমি মনে করি। তো তোমরা যারা অ্যান্সার শিটের সাথে মেলাতে চাও, পিডিএফে যাবা, মানে পিডিএফটা কালেক্ট করতে ডিসক্রিপশানে যেতে হবে এবং সেখান থেকে কালেক্ট করে নিতে পারবা। এবং এরপরে যেহেতু বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা, বাংলা দ্বিতীয় পত্র অনলাইনে জাস্ট ম্যারাথন অনশর্ট লিখে সার্চ দিলে তোমরা পেয়ে যাবা কাঙ্ক্ষিত ক্লাসটি। সো আমি বলবো যেহেতু একদিন গ্যাপ আছে, সো একদিন গ্যাপ রাতে তোমরা ক্লাসটা করে নাও, যাতে সকালবেলা এসে আবার রিভিশন দিতে পারো। এবং আমি আরেকটা কথা বলবো, অনেক ম্যারাথন ক্লাস আছে, অনেক প্ল্যাটফর্ম আছে ইউটিউবে। সো যে কোনো একটা প্ল্যাটফর্মে ক্লাস করো, যে ক্লাসটা তোমার বেশি উপকার আসবে সেই ক্লাসটাই করো। এবং 2, 3, 4, 5টা ক্লাস করার দরকার হবে না, একটা ক্লাসই করো। সেই একটা ক্লাসই পরের দিন সকালে দেখতে পারো পিডিএফগুলো একটু চোখ মিলিয়ে, এবং রাতে ক্লাসটা করে আবার সকালে করতে পারো। সো যত বেশি রিভিশনে থাকবে তত বেশি ভালো পরীক্ষা হবে। সো আমি আর ভিডিওতে কথা বাড়াবো না, এবং এসএসসি 26 ব্যাচ তোমাদের জন্য কিছু আসবে, যে ভিডিওগুলো দেবো, গাইডলাইন ভিডিও, কিছু সাজেশন ভিডিও দেবো, যে ভিডিওগুলো দেখলে তোমাদের এসএসসিতে যারা অনেকেরই উপকার হবে। যারা পাস করতে পারো না তাদের পাশেরও সুবিধা হবে, যারা প্লাস পেতে পারো না তাদের প্লাসেরও সুবিধা হবে। তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরও কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।